আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সিরাতুল আউলিয়া কিতাব, যেটার লেখক আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি, এটার তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছেন আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু। এই কিতাব থেকে পড়ে শোনাচ্ছি। মুসিবতে সবর ও তার সুফল। মুসিবত বিপদ আসতেই থাকবে মরণ পর্যন্ত। এরপরে আর কোনো মুসিবত নাই, আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। নবীজি যখন শেষ সময়ে অসুস্থ ছিলেন, তো নবীজির কষ্ট দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারতেছেন না। হায়, আমার বাবার এত বড় এত কষ্ট। তো নবীজি ওই সময় বলেছিলেন, ফাতেমা, আজকের পর থেকে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, আজকেই শেষ কষ্ট। তো বিপদ মুসিবত আমাদের উপর যেগুলো আসে, এটা নবীদের উপর যে বিপদ এসেছে তার থেকে বেশি না, বরং লক্ষ লক্ষ গুণ কম। খোদ আমাদের নবীজির কথাই চিন্তা করুন। 4 মেয়ে, 4 মেয়ের মধ্যে নবীজির জীবদ্দশায় হযরতে জয়নবের ইন্তেকাল হয়ে গেছে। বড় মেয়ে ইন্তেকাল হলো, কতটা কষ্ট। এরপরে হযরতে উম্মে কুলসুম, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, ওনাদেরও নবীজির জীবদ্দশায় ওনারাও দুনিয়া থেকে চলে যান। এবং ছেলে সন্তান ছিল, তারা ছোটকালেই দুনিয়া থেকে বিদায় নেন। তো কতটা বিপদ, বিপদের উপর বিপদ। পিতাকে তো দেখেনই নাই। শৈশবে 4 বছর পর্যন্ত তায়েফে ছিলেন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো মা তো বেশি দিন আর আদর করার সুযোগ পান নাই, মায়ের আদর বেশি দিন পানও নাই। মা নবীজিকে নিয়ে মদিনায় গিয়েছিলেন। মদিনায় ওনার পিতার বাড়ি। মদিনা থেকে ফেরার পথেই ওনার মায়ের ইন্তেকাল হয়ে যায়। তো যেহেতু 6 বছর ছিল, তো নবীজি তো আন্দাজ করতে পেরেছেন, কষ্ট পেয়েছেন, বাবা নাই, মা নাই। এরপরে দাদার কাছে লালিত পালিত, কিছুদিন পরে দাদাও চলে গেলেন। তো এর দ্বারা বোঝা যায়, যখন আমাদের উপর বিপদ আসবে তখন আমরা এগুলো চিন্তা করব, নবীজির সিরাত চিন্তা করব। ঘাবড়িয়ে না যাওয়া, বিপদ আসলে অস্থির না হওয়া, পেরেশান না হওয়া। ধৈর্য ধরলে বিপদ যতটা, পুরস্কার এর থেকে 1000 গুণ বেশি। আর বিপদ আসার পর যদি অস্থির হই, পেরেশান হই, দায় করি কাহুকে, আল্লাহকে কাহুকে দায়ী করি, তো বিপদের কষ্টটাও পাবো আর পুরস্কারটাও পাবো না। আমও গেল, সালাও গেল, ব্যবসাও গেল, পুঁজিও গেল। তবে বিপদ কামনা করতে নাই।
কখনোই বিপদ কামনা করব না। আল্লাহ বিপদ দাও, ধৈর্য দাও, এমন না। আল্লাহ বিপদ দিও না, আল্লাহ বিপদ থেকে হেফাজত করাও, সব সময় দোয়া। বিপদ এসে গেলে আল্লাহ তখন ধৈর্য ধরা, আল্লাহ এই বিপদ দূর করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসিবতে সবর ও তার সুফল। আল্লাহ ওয়ালাগণ সর্বপ্রকার দুঃখ ও বিপদকালে পরিপূর্ণ ধৈর্য ধারণ করতেন। আমাদের পূর্বসূরি যে সমস্ত আল্লাহ ওয়ালাগণ ছিলেন, তাদের উপর যত বিপদ আসুক, যত মুসিবতই আসুক না কেন, পূর্ণ ধৈর্য ধরতেন, পূর্ণ সবর করতেন। খোদায়ে পাকের তাকদীরে অর্থাৎ নির্ধারণ ও বন্টনে নারাজ হতেন না। খোদায়ে পাকের তাকদীর অর্থাৎ নির্ধারণ ও বন্টনে নারাজ হতেন না। আল্লাহ পাক এই বিপদ রাখছেন, এই মুসিবত রাখছেন, এটা এভাবে হবে, বাস অসন্তুষ্ট হতেন না, নারাজ হতেন না, অভিযোগ তুলতেন না, না নিজের উপর, না কোনো ব্যক্তির উপর, না কোনো প্রতিষ্ঠানের উপর, না আল্লাহ পাকের উপর। মুসিবত আসলে তারা অভিযোগ তুলতেন না। সাধারণত মানুষ আল্লাহ পাকের উপরেই অভিযোগ করে বসে। এগুলো এক পর্যায়ে কুফর পর্যন্ত চলে যায়, কুফরি পর্যন্ত চলে যায়। তাদের কথা এই ছিল যে ধৈর্য ধারণ যদি দুঃসাধ্য হয়, তবু মনের উপর চাপ প্রয়োগ করে হলেও ধৈর্য ধারণ করতে হবে। এত বড় বিপদ কাহার উপর আসলো, ধৈর্য ধরার মতো না। এখন ধৈর্য না ধরলে তো পুরস্কারও পাবো না, আর ধৈর্যের যে কষ্টটা সেটাও কষ্ট হবে। মনের উপর চাপ দিয়ে ওই বিপদে তারা ধৈর্য ধারণ করতেন। তাদের কথা এই ছিল যে ধৈর্য ধারণ যদি দুঃসাধ্য হয়, তবু মনের উপর চাপ প্রয়োগ করে হলেও ধৈর্য ধারণ করতে হবে। হাদিস শরীফে আছে, অন্তরের উপর চাপ প্রয়োগ করে হলেও যে ধৈর্য ধারণের চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণের তৌফিক দিবেন। আবার বলতেছি, অন্তরের উপর চাপ প্রয়োগ করে হলেও যে ধৈর্য ধারণের চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণের তৌফিক দিবেন। কদিনের এই পৃথিবীতে যারা ধৈর্য অবলম্বন করে চলবে, কিয়ামতের দিন ফেরেশতারা তাদের সুসংবাদ দিবে, সালামুন আলাইকুম বিমা সবরতুম। ফেরেশতারা সুসংবাদ দিবে, সালামুন আলাইকুম। ফেরেশতারা সালাম দিবেন, কেন? বিমা সবরতুম, যে তোমরা তো দুনিয়াতে অনেক ধৈর্য ধরছ, এই কারণে তোমাদের প্রতি সালাম। যারা দুনিয়াতে ধৈর্য ধরবে, মৃত্যুর পর ফেরেশতারা তাদেরকে কি দিবেন? সালাম দিবেন, সালামুন আলাইকুম বিমা সবরতুম। এখন শুধু শান্তি আর শান্তি, আর কোনো দুঃখ নাই। এটি তোমাদের ধৈর্যের প্রতিফল। দুনিয়াতে যে ধৈর্য ধরছি, এটা সেই ধৈর্যের প্রতিফল। এখন আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে, তো দুনিয়াতে এত কষ্ট, এত ধৈর্য, এত জ্বালা যন্ত্রণা, এত পেরেশানি দিলেন কেন? দুনিয়াতে কষ্ট, আখেরাতে তো কষ্ট নাই। এখন যদি দুনিয়াতেও আমরা কষ্ট না পাই, তা আখেরাতের মজাটা তো পাবো না ভাই। যার ক্ষুধাই লাগে না, সে খানা খাইয়া কি মজা পাবে? ক্ষুধা, খানা হয় না, বা বাস এখনো নরসিংদী, ক্ষুধা লেগে গেছে, বৈরবাইসা খাবে, ক্ষুধা আরো বাড়তেছে, বাস মাত্র আরো 10 কিলোমিটার বাকি, ক্ষুধা আরো বাড়তেছে, আরো 5 কিলোমিটার বাকি, ক্ষুধা আরো লাগতেছে, তখনই না খাইলে মজা। দুনিয়াতে দুঃখ, কষ্ট, মুসিবত, বিপদ আপদ, মৃত্যুর পরে যখন সুখ আর সুখ,
তখন সুখটার কদর হবে। পানিটা দাও, গ্লাস আনো না। ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, ফুজাইল বিন ইয়াজ ছিলেন এক সময় জগৎ বিখ্যাত ডাকাত। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ডাকাত এসেছে তাদের মধ্যে একজন হচ্ছে ফুজাইল ইবনে ইয়াজ। পরবর্তীতে তওবা কইরা এত বড় আল্লাহর ওলি হইছেন, পৃথিবীর ইতিহাসে বড় বড় ওলির মধ্যে তিনি একজন। ডাকাতের মধ্যেও শ্রেষ্ঠ ছিল। তওবা করে যখন এমন তওবা, এমন কান্নাকাটি, এমন দোয়া মোনাজাত, এমন ইবাদত শুরু করছেন, পরে ওলি আল্লাহদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ হয়ে গেছেন। আমরা কিছুই হইলাম না, না ওইরকম ডাকাইত হইলাম, না এরকম আল্লাহর ওলি হইলাম, কিছুই তো হইলাম না। ডাকাতও হইলাম না, আল্লাহর ওলিও হইলাম না। আচ্ছা, ডাকাত না হই, আল্লাহর ওলি না হই, অন্তত যদি ধানের চিটা হই, ধানের চিটা, চিটানি বলে, ধানের চিটা, যদি ধানের চিটা হই তাহলে কি হবে? এই ধানের সাথে আমার বিক্রি হয়ে যাবে। এক মন ধান, চিটা কি আছে না? আছে। কি চোষা, চোষা, এক মন ধানের মধ্যে কিছু না কিছু চোষা আছে, চিটা আছে। আপনি ধান হইতে পারলেন না, চোষা হইছেন, তো সমান মূল্যে আপনার বিক্রি হয়ে যাবে। ওলি আল্লাহ হইতে পারলাম না, ওলি আল্লাহর ভিতরে যদি ঢুকে যাই, ওলি আল্লাহদের সাথে যদি থাকি, আল্লাহর কসম, একজন ওলিকে আল্লাহ যে নিয়ামত দিবেন, সম্মান দিবেন, ওলিদের পাশে যারা ঘুরবে চিটা, তাদেরকে সমান সম্মান দান করবে। আল্লাহ পাকের শুকর। এজন্য আল্লাহ পাক বলেছেন যে কুনু মা'আস সাদিকিন, যারা আমার ওলি তাদের সাথী হয়ে যাও, তাদেরকে বন্ধু বানাও। ফাদখুলি ফি ইবাদি, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন আমার যারা খাস খাস বান্দা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, তাদের সাথী হয়ে যাও, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে চলে আসো। বিয়ে শাদী হয়, 100-200 মানুষ দাওয়াত, তো কিছু মানুষ আছে না দাওয়াত ছাড়া চলে আসে, আসে কি না? দাওয়াত ছাড়া চলে আসলে এরাও চেয়ার পায়, এরপরে প্লেট পায়, সমান খানায় তো পায় নাকি কম পায়? সমান খানায় পায়। ওলি আল্লাহ হইতে পারলাম না, ওলি আল্লাহর ভিতরে ঢুকে গেলে সমান কদর, সমান সম্মান। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলতেছেন আমার যারা বিশেষ বিশেষ বান্দা তাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, কত সহজ রাস্তা। ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ পাক কোরআনে কারিমে শিক্ষা দিচ্ছেন যে আমার কাছে এইভাবে দোয়া করো, আমার কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আপনার ওলিদের সাথী বানাইয়া আমাকে মৃত্যু দান করেন। ফাতাওয়াফানা মা'আল আবরার রব্বি হাবিলি হুকমাও ওয়া আলহিকনি বিস-সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে দোয়া করতেন, কোরআনে আসছে এই কথা। রব্বি হাবিলি হুকমাও, আল্লাহ আমাকে ইলম দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইলম কি কম ছিল? ইলম তো কম ছিল না, তিনি নবী, তিনি খলিল, তার 2 সন্তান, দোনো সন্তান নবী, তার নাতিপুতি নবী। তিনি আল্লাহর কাছে কি চাচ্ছেন?
এলেম চাচ্ছেন, বোঝা গেল যত বড় আলেম হই না কেন এরপরও আল্লাহর কাছে এলেম চাইতে থাকা, এলেমের কোনো কুল কিনারা নাই। ফাআলহিকনি রব্বি হাবলি হুকমাও, যে আল্লাহ আমাকে এলেম দেন, ও আলহিকনি বিসসলিহিন, এবং আপনার নেককার লোক যারা, আল্লাহওয়ালা লোক যারা, তাদের আলহিকনি, তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহওয়ালা হই অথবা আল্লাহওয়ালাদের সাথী হই। আল্লাহওয়ালা হইলেও লাভ, আল্লাহওয়ালাদের সাথী হয়ে গেলেও লাভ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো হযরত ফুজাইল বিন ইয়াস যখন ডাকাত ছিলেন, শ্রেষ্ঠ ডাকাত, যখন ওলি আল্লাহ হইছেন আবার শ্রেষ্ঠ ওলি আল্লাহ। ফুজাইল বিন ইয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক ঈমানওয়ালাদের উপর উপর্যুপরি মুসিবত অবতীর্ণ করতে থাকেন। যারা ঈমানদার, একটার পর একটা বিপদ থাকে, এই ছেলের বিপদ, এই মেয়ের বিপদ, এই স্ত্রীর বিপদ, এই পেট ব্যথা, এই গ্যাস্ট্রিক, এই ডায়াবেটিস, একটা না একটা কম বেশ ছোটোখাটো বিপদ মুসিবত থাকে। অনেক সময় মোবাইল খুঁজে পাওয়া যায় না, আসলে মোবাইলটা পকেটেই। মোবাইল এখানে খোঁজে, মোবাইল ওইখানে খোঁজে, মোবাইল এখানে খোঁজে। আসল কথা হইল এই মোবাইলকে হারানোর মাধ্যমে আল্লাহ পাক তারা একটা বিপদ দিতেছেন। এই বিপদে পড়া আল্লাহ দেখতে চান বান্দাটা আমার উপর এই মুহূর্তে খুশি আছে কিনা, আর মোবাইলটা পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে কিনা। অথচ মোবাইল কোথায়? পকেটে। চাবি যে রাখে, চাবির ছড়া, এটা খুব গুরুত্বপূর্ণ। চাবি হারায় গেলে যে এর থেকে বড় বিপদ আল্লাহ হেফাজত করেন। কি রে পেরেশানি চাবি হারাই গেলে। যার দুই একবার চাবি হারাইছে সে বুঝে চাবি হারাইলে কি বিপদ। তো এরও একটা বিপদ। তো পেরেশান হইতে নাই। সৎকার নিয়ত করবেন, কিছু সৎকার দিয়ে দিবেন, 2 রাকাত নামাজের নিয়ত করবেন বা নামাজ পড়ে ফেলবেন। একবার আমার মোবাইল হারাই গেছিল, চোরে নিয়ে গেছে। চোরে নিয়ে মাদ্রাসার পাশে গোরস্থানও আছে, বাগানও আছে, মাটির নিচে ঢুকে রাখছে মোবাইল নিয়ে। ওই সময় আমার এমন অবস্থা ছিল যে ছোট একটা মোবাইল যে আমি কিনবো এই টাকা আমার কাছে নাই। 1200 টাকা বা 1500 টাকা দিয়ে একটা মোবাইল কিনবো, ওরকম অবস্থা ছিল। ও কি করবো, আল্লাহর কাছে দোয়া করতেছি, আর দিলের মধ্যে এটা বিশ্বাসও ছিল যে ইনশাল্লাহ পাইয়া যাবো। পরে ছাত্ররা শুক্রবার ছিল, বিল্ডিং ঘরটর সাফাই করতেছে, মাদ্রাসা সাফাই করতেছে, বাগান সাফাই করতেছে, গোরস্থান সাফাই করতেছে। পরে মাটির নিচের থেকে গোঁ 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 আওয়াজ বাইরিতেছে। অন্য নাম্বার দিয়ে ফোন দেওয়া হইতেছে। কি রে, মাটির নিচের থেকে আওয়াজ আসে। পরে মাটি উঠে দেখে যে মোবাইল। আল্লাহ পাকের কুদরত। আবার ওই মোবাইলটাই আরেকদিন ঢাকা থেকে উঠছি লেগুনায়, নামছি ড্যামরায় আমার মাদ্রাসা ছিল। মোবাইল লেগুনায় রাইখা পকেট থেকে পড়ে গেছে। আমরা মাদ্রাসায় চলে আসি রাত্রে 1টা 2টা, মনে হয় রাত্রে 3টা 3:30টার দিকে। পরে ওই লেগুনাওয়ালা কেমনে কেমনে খুঁজতে আইসা কয়, হুজুর মনে হয় আপনার মোবাইল, নেন মোবাইলটা নিয়ে যান। তো মুসিবত আসলে নিরাশ না হওয়া, ছোটটাও মুসিবত, বড়টাও মুসিবত, ওই অবস্থায় আল্লাহর উপর খুশি থাকা। তো হযরত ফুজাইল বিন ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক ঈমানদারদের উপর উপর্যুপরি মুসিবত অবতীর্ণ করতে থাকেন। মানে একটার পর একটা মুমিনদের উপরে।
ফলে তারা পাপ মুক্ত ও দাগ মুক্ত হয়ে জমিনে বিচরণ করে। আমরা কি পাপ করি না? গুনাহ কি হয় না? এই মুসিবত দিয়া দিয়া আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে দূর করে করে আমাদেরকে পাক করেন, পবিত্র করেন, পরে আমরা পাক পবিত্র অবস্থায় জমিনের উপর বিচরণ করি। মুসিবতের দ্বারা কি দূর হয়ে যায়? পাপ দূর হয়ে যায়, দিলের কালো দাগ দূর হয়ে যায়। দিলে কালো দাগ পড়ে। ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানাত নুকতাতুন সাউদা। যখনই কেউ পাপ করে এই অন্তরের উপরে কালো দাগ পড়ে। তওবা দিলে করলে, মাপ টাপ চাইলে এই আল্লাহ পাক দাগটা দূর করে দেন। একবার ফাতাহ মুসেলি রহমতুল্লাহি আলাইহির স্ত্রীর পা ফসকে গিয়ে পায়ের নখ খসে পড়ে যায়। পায়ের নখেরও যেটা শক্তটা, এটা পড়ে গেলে অনেক কষ্ট না? অনেক কষ্ট। পা ফসকে গিয়ে পায়ের নখ খসে পড়ে যায়। তবু তিনি হাসতেছিলেন। দেখেন, মহিলা মানুষ, পায়ের নখ খসা পুরা পড়ে গেছে, তিনি কি করতেছেন? হাসতেছেন। দর্শকেরা প্রশ্ন করলো, যারা আশপাশ ছিল, আপনার কি কোনো কষ্ট হচ্ছে না? পায়ের নখ উল্টিয়ে গেছে, কষ্ট পাচ্ছেন না আপনি? তিনি বললেন, কেন হবে না, কষ্ট কেন হবে না, কিন্তু প্রতিদানের আশায় কষ্টানুভবের অবকাশ হয় না। মানে বিপদে পড়ছি, এখন যে পুরস্কার পাবো, ওই পুরস্কার পাওয়ার আনন্দের কারণে কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না। বিপদ আইছে, তাতে কি হয়েছে? পুরস্কার তো ডবলের ডবল, ডবলের ডবল, ডবলের ডবল। পুরস্কারের চিন্তায় আমার এই মুসিবতটা আমার কাছে মুসিবতও মনে হচ্ছে না, আর কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না। ভাই, আপনার বাচ্চার অনেক অসুখ, আপনি ঘাবড়ায় গেছেন, মারাই যায় কিনা, এই হাসপাতাল সে হাসপাতাল ওই হাসপাতাল দৌড়াদৌড়ি করতেছেন। আখের বাচ্চাটা সুস্থ হলো। আচ্ছা, যদি বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত, তো ওই বিপদের চেয়ে এই বিপদ হালকা কিনা? কত হালকা! আপনি সন্তানটা তো পাইলেন, তো ঘাবড়ানোর কি আছে? বড় বিপদ থেকে আল্লাহ পাক ছোট বিপদ দিয়া আমাকে আপনাকে বাঁচাইয়া দিলেন, আর পুরস্কার তো আছে। খাজা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুঃখ, দৈন্য, রোগ ও মৃত্যু যদি না থাকতো, তবে অহংকার ও দম্ভের দাপটে কোনোদিন মাথা নত করত না এই মানুষ। আল্লাহু আকবার। আবার পড়তেছি, খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুঃখ, দৈন্য, রোগ ও মৃত্যু যদি না থাকতো, তবে অহংকার ও দম্ভের দাপটে কোনোদিন মাথা নত করতো না এই মানুষ, কোনোদিন সেজদা করতো না, কোনোদিন আল্লাহর দিকে আসতো না। এমনিতে যদি কারো অসুখ না হয়, বিপদ না হয়, টাকা পয়সা অডেল, ধন সম্পদ অডেল, তো দেখবেন মসজিদেও আসে না, ছেলে মেয়েও নাফরমানি, মা বাবাও নাফরমানি। আল্লাহর দয়া যে আল্লাহ আমাদেরকে কি দেন, কিছু কিছু বিপদ দেন, যার কারণে আমরা মসজিদের দিকে ছুটে আসি, আমাদের চোখে পানি আসে। বনি ইসরায়েলের এক যুবক ছিল, সে 30 বছর তার বয়স। এই 30 বছরে কোনোদিন আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকে নাই। খায় লয়, সম্পদের অভাব নেই, আমোদ ফুর্তি করে, নাচানাচি করে। পরে ফেরেশতারা অভিযোগ করছে, আল্লাহ আপনার এই বান্দা, তারা এত সুখ দিছেন, শান্তি দিছেন, সে তো কোনোদিন আপনার নামটাও নিল না। 30 বছর হয়ে গেছে তার বয়স। পরে আল্লাহ পাক বললেন, আসলে তারা তো আমি কোনো বিপদ দিই নাই, এজন্য তার মুখে আমার নাম নাই। তোমরা তার রগটা ধরে একটা টান মারো। ফেরেশতাদেরকে বলছে, রগটা ধরে একটা টান মারো।
তো কোনো এক ফেরেশতা যায় রক ধরে টান মারছে, আর ও আল্লাহ গো কইয়া উঠছে, ও আল্লাহ গো বাঁচাও। যারা মূর্তি পূজা করে বা আগুনের পূজা করে তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বলছেন যে দেখো, তোমরা যখন সাগরে, জলে বা স্থলে কোথাও বিপদে পড়ো, এমন বিপদ যে তোমরা নিশ্চিত যে আমরা মনে হয় বাঁচবো না, আল্লাহ পাক বলেন ওই সময় যখন তোমরা বিপদে পড়ো তখন ওই মূর্তিদের কাছে যাইয়া মাথা নত করো নাকি আমার কাছে সাহায্য চাও? হিন্দুরা বিপদে পড়লে মূর্তির কাছে যায় নাকি আল্লাহর কাছে চায়? বহু হিন্দু ডাক্তারদেরকে আমরা দেখছি আল্লাহর কাছে চান, এমনি দেখাই দেয়। নাস্তিক, বৌদ্ধ, যে কোনো ধর্মের লোক বিপদে পড়লে তখন আর মূর্তির কাছে যায় না, কার কাছে সাহায্য চায়? আল্লাহর কাছে সাহায্য চায়। কিন্তু মানুষ এত নাফরমান, বিপদ মুক্ত হয়ে গেলে আবার আল্লাহকে বলে যায়। আমরা সেই নাফরমান। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা, আল্লাহ পাক বলেন যখন নিয়ামত দেই বান্দাকে, সুখ দেই, শান্তি দেই, নিয়ামত দেই, আ'রাজা, সে আমাকে ভুলে যায়। ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাহা বিজানিবিহি, এবং অহংকারে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াইদা মাসসাহু শাররু, আবার যখন সে বিপদে পড়ে কানা ইয়াউসা, তখন আবার ঘাবড়াইয়া যায়। এই হলো মানুষের স্বভাব। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুঃখ, দৈন্য, রোগ, মৃত্যু যদি না থাকতো তবে অহংকার ও দম্বের দাপটে কোনোদিন মাথা নত করত না এই মানুষ। কত সব বিপদগ্রস্ততার মধ্যেও তো সে পাপাচারে লিপ্ত। বর্তমানে আমাদের সবার উপরে কিছু না কিছু বিপদ আছে কি না? আছে। এরপরেও তো আমরা পাপ করে যাচ্ছি, এরপরে তো পাপ মুক্ত হলাম না। আবু সুলাইমান দারানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পথ অতিক্রমকালে দেখতে পেলেন হিংস্র জন্তুরা একটি মানুষের পেট চিরে মাংসগুলোকেও দেহ থেকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। মূসা আলাইহিস সালাম কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তার পাশে দেখলেন যে একজন মানুষকে খাইয়া দাইয়া কলিজা খাইয়া ফেলছে, হাত খাইয়া ফেলছে, মাথা খাইয়া ফেলছে, ছিন্ন ভিন্ন পড়ে রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন, চেহারা দেখে তাকে চিনলেন এবং সেই বিদীর্ণ লাশের পার্শ্বে দাঁড়িয়ে আরজ করলেন। চিনছেন যখন, মায়া লাগছে, লাশের পাশে দাঁড়াইয়ে আল্লাহকে বললেন, ওগো পরওয়ারদিগার, লোকটি তো তোমারই অনুগত বান্দা ছিল। আল্লাহ, এই লোকটাকে যে জানোয়ারে খাইলো, এরকম ছিন্ন ভিন্ন করলো, সে তো ইমানদার ছিল, নেককার ছিল, তোমার ফরমানই তার জিন্দেগি ছিল, আজীবন সে আপনার হুকুমই তো মানত, তবু তার সঙ্গে এই ব্যবহার, এই নেককার লোকটার সাথে এরকম ব্যবহার, বাগে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলল। তবে কেন? আল্লাহ পাকের কাছে জানতে চাইছেন। আল্লাহ জাল্লা শানহু বললেন, মূসা, বান্দাটি আমার নিকট সুউচ্চ মর্তবার আবেদন করেছিল। এই যে নেককার, সে আল্লাহর কাছে অনেক বড় কিছু চাইছে, অনেক বড় কিছু, অনেক বড় মারেফাত, অনেক বড় মোহাব্বত, অনেক বড় সান্নিধ্য। এরকম বান্দাটি আমার নিকট সুউচ্চ মর্তবার আবেদন করেছিল, যা স্বীয় আমল দ্বারা অর্জন করতে পারেনি। চাইছে অনেক বড় কিছু, কিন্তু আমল সেই পরিমাণে নাই। তাই সেই মহিমাপূর্ণ মর্তবা দানের উদ্দেশ্যে সে আমার কাছে যেটা চাইছে, আমি দোয়া কবুল করছি, তাকে আমি সেই মর্তবা দিব। তাই সেই মহিমা পূর্ণ মর্তবা দানের উদ্দেশ্যে
আমি তাকে এই বিপদ দিয়েছি, অর্থাৎ এই বিপদ দিয়া তাকে আমি সেই মর্তবা দান করলাম। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী পাঠালেন যে, হে দাউদ, আমার দেওয়া মুসিবতে সবর করো, আমার মদদ তোমার কাছে পৌঁছবে। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন যে আমি যে মুসিবত দেই এটার উপরে কি করো, সবর করো, তাহলে আমার মদদ, আমার সাহায্য তোমার কাছে পৌঁছবে। মুসিবত আসলে হতাশ না হওয়া, অস্থির না হওয়া, পেরেশান না হওয়া। হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসিবতের অনুযোগ অভিযোগ হতে বিরত থাকো। মুসিবতের অনুযোগ অভিযোগ হতে বিরত থাকো। কেন মুসিবত আসলো, আর কেউর উপর আসলো না, শুধু বিপদটা আমার উপরই আসলো, এরকম না। কারণ এতে তোমার শত্রু শয়তান খুশি হয়ে যায়, আর বন্ধু আল্লাহ পাক হয় অসন্তুষ্ট। মুসিবত আসলে অভিযোগ করলে, অনুযোগ করলে শয়তান খুশি হয় আর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। হে বন্ধু মূল্যবান, এই কথাগুলো স্মরণ রেখো, ধৈর্যশীল হও, সবরকারী হও, জীবনে তুমি মস্ত বড় নিয়ামত প্রাপ্ত হবে। শেষ কথা আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহির শেষ কথা। হে বন্ধু, দেখেন কি ব্যথা নিয়ে বলতেছে। উনার মতো মানুষ আমাদেরকে কি বলতেছেন, বন্ধু বলতেছেন। আমরা তো উনার মতো মানুষের গোলামেরও যোগ্য না, তিনি আমাদেরকে বন্ধু বলতেছেন। হে বন্ধু মূল্যবান, এই কথাগুলো স্মরণ রেখো, ধৈর্যশীল হও, সবরকারী হও, জীবনে তুমি মস্ত বড় নিয়ামত প্রাপ্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে হার কদমে, হার নিঃশ্বাসে নিঃশ্বাসে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন, আজীবন ধৈর্য ধরার তৌফিক দান করেন। ধৈর্যের মধ্যে একটা হলো পাপ থেকে বাঁচার ধৈর্য, উপরে রাখো তো, পাপ থেকে বাঁচার ধৈর্য। যেমন আপনার বন্ধু বান্ধব সবাই ব্যবসা করে, তারা লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে, ব্যাংকের থেকে সিসি এনে এনে। আপনি আল্লাহর ভয়ে সিসিও আনেন না, শুধু নেন না, আপনার ব্যবসাও বাড়ে না। ভাই ধৈর্য ধরেন, তাদের ওই ব্যবসা একদিন ছাই হয়ে যাবে, আপনার ব্যবসা স্থায়ী থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআনে, সুদকে তিনি নিশ্চিহ্ন করে দিবেন, রাখবেন না। অয়ুরবিস সাদাকাত, আর সদকাকে তিনি বাড়াইতে থাকবেন। এটাও কঠিন ধৈর্য, সুযোগ থাকা সত্ত্বেও আপনি সুদ নিচ্ছেন না। সবাই সিগারেট খাচ্ছে, সবাই মদ পান করতেছে, সবাই গাঁজা খাইতেছে, সবাই জিনা করতেছে, আমোদ ফুর্তি করতেছে। আপনার বন্ধু বান্ধব, আপনারও মন চায় একদিন মদ খাইয়ে দেখি, আপনারও মন চায় একদিন নাইট ক্লাবে যাই, গুনার কাজ করি, কিন্তু আপনি ধৈর্য ধরছেন, যাচ্ছেন না। তাদের ওই আনন্দ ক্ষণস্থায়ী। আল্লাহ আপনাকে এমন আনন্দ দিবেন যে আনন্দ তিনি আর কোনোদিন কেড়ে নেবেন না। বন্ধু বান্ধব সবাই ফেসবুক চালায়, মোবাইলে এটা দেখে, মোবাইলে সেটা দেখে, ফেসবুকে তাদের এক একজনের 10,000, 20,000, 1 লাখ বন্ধু, আমোদ ফুর্তি করতেছে। আপনি ধৈর্য ধরতেছেন, ওই লাইনে যাচ্ছেন না। তাদের এই আনন্দ ক্ষণস্থায়ী। আপনাকে আল্লাহ পাক যে সুখ দিচ্ছেন, সেই সুখ আপনি নিজেও অন্তরে অন্তরে অনুভব করতেছেন। আল্লাহ পাক আমাদেরকে সব বিষয়ে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। অনেক সময় স্ত্রী পছন্দ হয় না, বহু মানুষ আছে স্ত্রীকে ভালো লাগে না,
স্ত্রীর চেহারা ভালো লাগে না বা আচরণ ভালো লাগে না, আর কি করবেন? বস ধৈর্য ধরতেছেন, ধৈর্য ধরেই এই স্ত্রীর সাথে জীবন কাটাচ্ছেন। হতে পারে এই ধৈর্যের উসিলায়, হতে পারে কি অবশ্যই এই ধৈর্যের উসিলায় আপনি জান্নাত প্রাপ্ত হবেন এবং দুনিয়াতে নেক সন্তানের পিতা হবেন। আবার স্ত্রী স্বামীর দুর্ব্যবহার সইতে পারে না। বহু স্বামী আছে না, মদ খাইয়ে রাত্রে ঘরে যায়। এই মাতাল স্বামীকে ম্যানেজ করা যে কত কঠিন। মাতাল স্বামী উল্টাপাল্টা করলে তো দিবে ছেঁচা। মাতাল স্বামীকে ম্যানেজ করা বড় কঠিন। বহু নারী এই মাতাল স্বামীর সংসার করে যাচ্ছে, হায় তাদের কত দুঃখ কষ্ট। এই স্ত্রী যদি ধৈর্য ধরে এভাবে জীবন কাটাইতে পারে, আর কিছু লাগবে না, এর উসিলেই সে জান্নাতে চলে যাবে। স্বামী জান্নাতে যাক বা না যাক, সে জান্নাতে চলে যাবে। ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, যেদিকে কদম দেয়, যে সিদ্ধান্ত নেই, মনে রাখবেন ধৈর্য আপনার প্রধান সম্বল। ধৈর্য আপনার প্রধান সম্বল, পাথেহ, অবলম্বন। ধৈর্য ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না। পাগলামি করতে নাই, মাথা গরম করতে নাই, ধীরে স্থিরে সিদ্ধান্ত নেওয়া। রাগের মাথা স্ত্রীকে তালাক দিয়ে দিবেন তো বিপদে আপনিই পড়বেন। তালাক দেওয়ার সিস্টেম এটা না। স্ত্রীর এখন হায়েজ নাই, সে পবিত্র। এখন যদি তালাক দিতে হয়, এক তালাক দিবেন, বাস। এরপরে তার আবার হায়েজ হবে, সে আবার পবিত্র হইলে দ্বিতীয় তালাক দিবেন। আবার তার হায়েজ হবে, সে পবিত্র হবে, তৃতীয় তালাক দিবেন। এই নিয়মে যদি মানুষ তালাক দেয়, কোনো স্ত্রী তালাক প্রাপ্ত হবে না। এক তালাক খাওয়ার পরেও হে সোজা হয়ে যাব। এক তালাক খাওয়ার পরে কি হয়ে যাব? সোজা হয়ে যাব, পায়ের নিচের মাটি সরে যাবে, যে বাপরে এক কোপ দিয়ে দিছে আর 2 কোপ বাকি। এখন যদি এই স্ত্রী বেশি তেড়া হয়, বেশি তেড়া, বেশি খারাপ, তাহলে আরেকটার অপেক্ষা করেন, আবার সে পবিত্র হোক, আরেকটা দিয়ে দেন। জনমের জন্য এটা সিধা হয়ে যাবে, জনমের জন্য আপনার সংসারটা টিকে যাবে। দৈরেই 3 তালাক দিয়ে দেওয়া এটা সুন্নত তরিকা না। তালাক হয়ে যাবে, কিন্তু এটা সুন্নত তরিকা না। সে যদি কথা না শুনে, স্ত্রী যদি কথা না শুনে, বেয়াদবি করে, তখন প্রথম যেটা কোরআনে কারিমে আছে সেটা হলো বিছানা আলাদা করা। বিছানা আলাদা। আপনি যে রুমে থাকেন তাকে সে রুমে থাকতে দিবেন না, অথবা সে রুমে থাকুক, আপনি অন্য জায়গায় থাকবেন। বিছানা আলাদা চলতে থাকুক। প্রথমে কথা বন্ধ করে দেওয়া, বিছানা আলাদা করে দেওয়া, বিছানা আলাদা করে দেওয়া, এরপর কথা বন্ধ করে দেওয়া। বিছানা আলাদা করার পরও ঠিক হইল না, কথা বন্ধ করার পরেও ঠিক হইল না, না প্রথম হইল বুঝানো, ফাইযুহুন্না, প্রথমে বুঝানো। আপনার বুঝ মানে না, কোনো আলেমরে দিয়ে বুঝাবেন, তাও বুঝ মানে না, তখন এই বিছানা আলাদা করা, কথা বন্ধ করা। এরপরও সোজা হয় না, তখন একটু শাস্তি দেওয়ার অনুমতি আছে, হালকা শাস্তি দিবেন। এরপরও সোজা হয় না, তখন আপনার পরিবার থেকে একজন সালিশ, তার পরিবার থেকে একজন সালিশ, 2 সালিশের হাতে ন্যস্ত করে দিবেন। তারা যে ফয়সালা দিবে মেনে নিবেন, বাস। কিন্তু তালাক দিয়ে আবার তারে নিয়ে গড় করবেন, দরবারিরা মিলাইয়া দিবে, বা 10 পয়সা দামের কিছু মোল্লা মৌলবি আছে, এরা তওবা করাইয়া দেয় তালাক দেওয়ার পরে, নাউজুবিল্লাহ। পরে জারজ সন্তান, সব জারজ সন্তান। এই গাছতলা ঘাটে আমার জানা মতে বহু মানুষ আছে, স্ত্রী তালাক দিয়ে সংসার করতেছে, জারজ সন্তান হইতেছে।
আমাদের কাছে আসছে তালাকের মাসলা নিয়ে, 3 তালাক হয়ে গেছে, দিয়ে দিছে তো শেষই। পরে দেখি কি ব্যাপার, কয় দরবারিরা মিলাইয়া দিছে। নাউজুবিল্লাহ, এটা দরবারিদের কাম। আবার স্ত্রী পলায়া চলে গেছে স্বামীকে রাইখা, যাইয়া আদালতে গিয়ে ডিভোর্স দিছে, নতুন স্বামী গ্রহণ করছে। তো নতুন স্বামী গ্রহণ তো বৈধ হয় নাই, তাকে তো 3 হায়েজ অপেক্ষা করতে হবে। ইদ্যুৎ চলাকালীন বিয়ে হারাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক এই মজমাকে কবুল করেন, বেশুমার ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। পুরুষদেরকে বেশি ধৈর্য ধরতে হবে, পুরুষদের ধৈর্য বেশি, ধৈর্যের পরিচয় দিতে হবে, না হলে বাবা জীবনটা সফল হবে না। আর যদি আমরা শান্তি পাইতে চাই তাহলে গুনাহ ছাড়তে হবে, বিশেষ করে নজরকে হেফাজত করা। মোবাইলে এটা সেটা দেখব, শান্তি আসবে না। যতক্ষণ দেখব ততক্ষণ স্বাদ লাগবে, মজা লাগবে। এরপরে আল্লাহর কহর ও গজব আপনার উপর নাজিল হবে, অশান্তির আগুন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য কষ্টকর তিক্ত এক জিন্দেগি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বোঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক পূর্ণ ইসলাম আমাদেরকে নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা কিছুক্ষণ জিকির করব ইনশাআল্লাহ, আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া মুনাজাত করব, খুব কান্নার চেষ্টা করা। আল্লাহ পাকের কাছে কান্না অনেক প্রিয়, চোখের পানির অনেক দাম, অনেক দাম। কোনো ফেরেশতা কাঁদতে পারে না, আত্মাকে জিবরিল আমিনও কাঁদতে পারে না। আল্লাহ পাকের আশপাশ যারা আছে আসমানের উপরে, এরা কেউ কাঁদতে পারে না। যার কারণে আল্লাহ পাকের কাছে চোখের পানির অনেক দাম। মাত্র 1 ফোঁটা চোখের পানি যদি চোখ দিয়ে বের হয় মাছির মাথা পরিমাণ, আর গালে গড়াইয়া পড়ে, তো এই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবেন না। এজন্য কান্নার চেষ্টা করা। এই বিকু নবীজি বলছেন, কান্দ ফা ইনলাম তাবকু, যদি কান্না না আসে ফাতাবা কাও, কান্নার ভান করো, হাউমাউ করো। কানতে পারলাম না, কান্নার ভান করলাম, হাউমাউ করলাম, এটাও কান্নার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। জিকিরের পরে দোয়া মুনাজাত হবে, এরপরে সবার জন্যই আপ্যায়নের ব্যবস্থা থাকে। যারাই আসেন আপ্যায়ন গ্রহণ করবেন, এটা বরকত। যারা নৌজওয়ান আছেন তারা মসজিদের 3 তলায় যাবেন। দূরের মেহমান যারা বা ময়মুরব্বী আলেম ওলামা, তারা আমাদের রুমে যাবে, সবাই আপ্যায়ন গ্রহণ করবেন। আর যদি কেউ চান যে আমি এই আপ্যায়নে অংশগ্রহণ করতে চাই, তাহলে নিয়ম আছে, সদস্য হওয়া যায়, সদস্য হতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এক তাসবিহ নফিস বাতের দিকে যখন লা ইলাহা বলবো, মনে মনে এই খেয়াল করব, আমি আমার অন্তর থেকে আল্লাহ ছাড়া সব কিছু বের করে দিলাম। আমি আমার অন্তর থেকে গায়রুল্লাহকে বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব আর সে পাক থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে। পুরা জিকিরের মধ্যে এই 2টা খেয়াল যেন থাকে। লা ইলাহা বলার সময় খেয়াল, মনে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে হচ্ছে আল্লাহ ছাড়া সব বের করে দিলাম। আর ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করা, আরশ থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের মহব্বতের আশায় জিকির করা,
নিয়ত যদি না থাকে আমলের সওয়াব নাই। নিয়ত এটা যে এর দ্বারা যেন আমি আল্লাহকে পাই, আল্লাহর মহব্বত পাই। কয়েকবার ইস্তেগফার পড়ি, আমি কিছু বলেও যেতে পারবো না, কাউকে দেখেও যেতে পারবো না। মৃত্যু বড় ভয়ঙ্কর এবং এটা হঠাৎই চলে আসে। মনটাকে সবাই নরম করি এবং খালেজভাবে তওবা করি, একদম সমস্ত গুনাহ থেকে তওবা করি এবং কান্নার চেষ্টা করি, হাও মাও করে আল্লাহর কাছে চাইতে থাকি। আল্লাহর কাছে এটা অনেক প্রিয়, কান্নাকাটি আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আমাদের গাজা ফিলিস্তিনে মুসলমানদের উপর থেকে বিপদকে আল্লাহ পাক দূর করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أتمم لنا نورنا اللهم أتمم لنا نورنا اللهم أتمم لنا نورنا واغفر لنا واغفر لنا واغفر لنا إنك على كل شيء قدير إنك على كل شيء قدير. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে আপনি কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কান্নার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে চোখের পানি নসিব করেন। আল্লাহ আমাদের দিলটাকে আপনি নরম করিয়া দেন, আল্লাহ আমাদের মনকে নরম করিয়া দেন। আল্লাহ পাপ থেকে আমাদেরকে সাফ করে দেন, আল্লাহ পাপ থেকে আমাদেরকে পবিত্র করে দেন, আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে পবিত্র করে দেন। আল্লাহ আপনার নৈকট্য হাসিল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করেন, আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করেন, আল্লাহ আপনার নৈকট্য আমাদেরকে দান করেন, আল্লাহ আপনার হাবিবের মহব্বত দান করেন। আল্লাহ সকল বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ রোগ বিমারি থেকে হেফাজত করেন, আল্লাহ ঋণ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ ঋণ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আমাদের গাজার মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে কবুল করেন।
আল্লাহ গাজার মুসলমানদের এই বিপদ আপনি দূর করে দেন। আল্লাহ লেবাননের মুসলমানদের এই বিপদকে আপনি দূর করে দেন। আল্লাহ অত্যাচারী সম্প্রদায় থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ এই অত্যাচারী সম্প্রদায়ের অত্যাচার থেকে বাঁচান। আল্লাহ এই ইহুদি জাতিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এদেরকে নিপাত করে দেন। আল্লাহ এদের উপর আপনি গজব নাজিল করেন। আল্লাহ এদের উপর আপনি গজব নাজিল করেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ এখানে যারা উপস্থিত হয়ে গেছে সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করেন। আল্লাহ সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করেন। আল্লাহ সবার অন্তরে আপনার মহব্বত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে বারবার উমরার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার ঘর না দেখাইয়া মৃত্যু দিয়েন না। আপনার ঘর না দেখাইয়া মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনার ঘর না দেখাইয়া মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনার হাবিবের রোজায় সালাম পৌঁছানোর তৌফিক দিয়া দেন। আল্লাহ মদিনে আমাদের মৃত্যু নসিব করেন। আল্লাহ জান্নাতুল বাকিতে আমাদের দাফন কবুল করেন। আল্লাহ জান্নাতুল বাকিতে দাফন কবুল করেন। আল্লাহ মদিনে আমাদের মৃত্যু নসিব করে। আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় নসিব করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করে। আল্লাহ এই মুসলমান ভাইদেরকে কান্নার তৌফিক দিয়া দেন। আল্লাহ সবার চোখে আপনি পানি দান করেন। সবার মনকে পরিষ্কার করে দেন। আল্লাহ আত্মাকে পরিষ্কার করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন। আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন। আমাদের স্ত্রী সন্তানদেরকে কবুল করেন। আল্লাহ তাদেরকে দ্বীনের বুঝ দিয়া দেন। আমাদের সকল মুহিব্বিন মুতাআল্লিকিন মুঈনিনদেরকে কবুল করেন। আল্লাহ এই মাসিক ইজতিমাকে কবুল করেন। আল্লাহ এই ভৈরবকে আপনি কবুল করেন। আল্লাহ ভৈরবের সকল মানুষকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ ভৈরবের সকল নারীদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। আল্লাহ ভৈরবের সকল যুবকদেরকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না। আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না। আল্লাহ আপনার গোলামি নসিব করেন। আল্লাহ আপনার আনুগত্য নসিব করেন। আল্লাহ আমাদেরকে কান্নার তৌফিক দিয়া দেন। আল্লাহ কুফরি থেকে আমাদেরকে হেফাজত করেন। মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করেন। যারা জায়গা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ কমিটির সকল সদস্যদেরকে হেদায়েত দিয়া দেন। মাদ্রাসার সকল শিক্ষক ছাত্রদেরকে হেদায়েত দিয়া দেন। কিয়ামত পর্যন্তের জন্য কমলপুর মাদ্রাসাকে কবুল করেন। দেশের সমস্ত মাদ্রাসাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ ইয়া কারীম, আপনি সবচেয়ে বড় দানবীর। আল্লাহ আপনার খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ আপনি গনি। আল্লাহ আপনি অমুখাপেক্ষী। আল্লাহ আপনার খাজানায় অভাব নাই। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেন। আল্লাহ অভাব অনটন দূর করে দেন। আল্লাহ আমাদের জীবনে সচ্ছলতা দান করেন। আল্লাহ সচ্ছলতা দান করেন। আল্লাহ ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাসিক ইজতিমায় যারা সহযোগিতা করে তাদের জানে মালে বরকত দান করেন। আল্লাহ তাদের জানে মালে বরকত দান করেন। আল্লাহ আমাদের এলাকার ফরিদ ভাই অসুস্থ, আল্লাহ তাকে পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ তাকে পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ একটা ছেলে এলাকার ইতালি যাবে, আল্লাহ তাকে সহজে ইতালি পৌঁছার তৌফিক দিয়া দেন। আল্লাহ বিপদ মুক্ত করে দেন।
আল্লাহ মা বাবাকে খুশি করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ এই লোকগুলোকে আপনি হেদায়েত দিয়া দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন। আল্লাহ আমাদেরকে আপনার ওলি হিসেবে কবুল করেন, আল্লাহ আমাদেরকে আপনার ওলি হিসেবে কবুল করেন, আমাদের ছেলে মেয়েদেরকে আপনার ওলি হিসেবে কবুল করেন, আমাদের স্ত্রী সন্তানকে আপনার ওলি হিসেবে কবুল করেন। এই দেশকে আপনি কবুল করেন আল্লাহ, এই দেশকে আপনি কবুল করেন আল্লাহ। এই দেশের মধ্যে ইসলামী হুকুমত আপনি কবুল করেন আল্লাহ। আমাদেরকে নেককার বাদশা দান করেন আল্লাহ, নেককার বাদশা দান করেন আল্লাহ, নেককার এমপি মন্ত্রী দান করেন আল্লাহ, নেককার চেয়ারম্যান মেম্বার দান করেন আল্লাহ। দুর্নীতিবাজদের থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ, লুটপাটকারীদের কাছ থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ। সৎলোককে নির্বাচিত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সকল পুলিশ সদস্যদেরকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ, সকল র্যাবের সদস্যদেরকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। প্রধান উপদেষ্টা সহ সকলকে আপনার ওলি হিসাবে কবুল করেন আল্লাহ। সুশাসন কায়েমের তৌফিক দিয়ে দেন আল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় চোর বাটপার দেখতে চাই না আল্লাহ। চোর বাটপারদের থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। সন্ত্রাস মাস্তানদের থেকে এই দেশকে হেফাজত করেন আল্লাহ। সন্ত্রাস মাস্তান চাঁদাবাজের হাত পা আপনি ভেঙে দেন আল্লাহ। যারা আবার চাঁদাবাজি শুরু করলো, যারা আবার সন্ত্রাসী শুরু করলো, এদের উপর আপনি গজব নাজিল করেন আল্লাহ। এরা যদি তওবা না করে এদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ, এদেরকে বরবাদ করে দেন আল্লাহ। যারা চুরির ধান্দায় দুর্নীতির ধান্দায় আল্লাহ এমপি হতে চায়, মেম্বার হতে চায়, মন্ত্রী হতে চায় আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। এই আউলিয়াদের এই দেশকে আপনি কবুল করেন, এই হাজার হাজার হাফেজ আলেমের এই দেশকে আপনি কবুল করেন আল্লাহ। নেককার বাদশা আপনি দান করেন আল্লাহ। সৎ এমপি মন্ত্রী আপনি দান করেন আল্লাহ। এই দেশের সম্পদগুলোর হেফাজত করেন আল্লাহ, সম্পদগুলোর হেফাজত করেন। পাচার হওয়া সম্পদগুলো ফিরিয়ে আনার তৌফিক দিয়া দেন আল্লাহ। দুর্নীতিবাজ এই এমপি মন্ত্রীদেরকে ঘৃণা করার তৌফিক দিয়া দেন আল্লাহ। এই জালেমেরা এই দেশ ধ্বংস করে দিয়েছে আল্লাহ। এই জালেমেরা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আল্লাহ। এদের কপালে তওবা না থাকলে এদেরকে আপনি বরবাদ করে দেন আল্লাহ, এদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। এদেশে শান্তি নাজিল করেন আল্লাহ, আমাদের দেশে শান্তি নাজিল করেন। দেশকে ঋণ মুক্ত করে দেন আল্লাহ, দেশকে ঋণ মুক্ত করে দেন। সকলের অভাব অনটন আপনি দূর করে দেন আল্লাহ। আমাদের সকল নারী পুরুষ নারীদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। এই গাছতলা ঘাট এই ভৈরবের সকল নারীদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। সকলকে মসজিদে এসে এসে নামাজ আদায়ের তৌফিক দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।